বর্তমানে হচ্ছে দুই ধরনের শত্রু আইডেন্টিফাইড হয়েছে। একটা হচ্ছে যে আনসার বাহিনী, যেটা আজকে প্রমাণিত হয়েছে। আরেকটা শত্রু হচ্ছে যেটা আমরা এখনো ভালোভাবে চিহ্নিত করতে পারছি না, সেটা হচ্ছে এই যে আউটসোর্সিং এর নামে যারা আসলে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, ওই 8 লাখের ওই শ্রেণীটা হচ্ছে বর্তমান সরকারের জন্য অনেক বেশি থ্রেট। কেন থ্রেট বলছি? এই যে আনসার বাহিনী যেটা থ্রেট, এটা আপনারা আজকে বুঝতে পেরেছেন। এরা হচ্ছে পূর্ববর্তী স্বৈরাচারের, তারাই হচ্ছে দোষর। বিগত 15 বছরে জাতীয়করণের মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে একটা বিশেষ দলের, তারাই কিন্তু আজকে সরকারের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনারা দেখেছেন যে সচিবালয়ে তারা কিভাবে লাঠি নিয়ে তারা শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে এবং তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা কিভাবে হচ্ছে সচিবালয় ঘেরাও করেছে। দ্বিতীয় যে শত্রুটা, সেটা হচ্ছে এর ব্যাপারে আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে আউটসোর্সিং নামে একটা প্রকল্প আছে বাংলাদেশে, যেগুলো হচ্ছে মন্ত্রণালয়ের অধীন। সেখানে প্রায় 8 লক্ষ মানুষ বিভিন্ন চুক্তিভিত্তিক বিশেষ সরকারের মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কোন প্রকল্প বাস্তবায়নের জন্য, কোন চুক্তি বাস্তবায়নের জন্য তাদেরকে চুক্তি ভিত্তিক 2 বছরের জন্য 3 বছর মেয়াদি এরকম ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে এই যে তারা যে সেখানে নিয়োগটা হয়েছিল, সেখানে হচ্ছে তারা চাচা, মামা, খালু, মন্ত্রী, এমপিদের ধরে রাজনীতির মাধ্যমে সেখানে আসলে তারা এই নিয়োগটা পেয়েছিল মাত্র 2 বছর কিংবা 3 বছরের জন্য, কিংবা তার ঘুষ দিয়েও তাদেরকে ঢুকতে হয়েছে অনেকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওই যে চুক্তিকালীন যে 2-3 বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এখন এই 8 লক্ষ মানুষ এই তারা হচ্ছে এখন রাজস্ব খাতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। তারাও তাদের ওই চাকরিটাকে, এই যে স্থায়ী মানে খণ্ডকালীন যে চাকরিটার জন্য তারা ঢুকেছে, সেটাকে তারা এখন স্থায়ীকরণের জন্য সরকারকে প্রচুর পরিমাণে প্রেসার দিচ্ছে। তারাও আন্দোলনে নামছে। তাদেরকে হচ্ছে তাদের যে দাবি, এটাকে খুব দ্রুত নাকচ করে দিতে হবে। এবং তারা হচ্ছে, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি হয়েছে, এটি কিন্তু মূলত বেকারদের হচ্ছে একটা বড় সমস্যা থেকে কিন্তু আন্দোলনটি তৈরি হয়েছে। এই আন্দোলনের প্রথম দিকে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে বেকাররা তারা কত স্বতঃস্ফূর্ত ভাবে তাদের যে মনের ক্ষোভ, সরকার 6 মাস হয়ে গিয়েছে কিন্তু তেমন কোনো সার্কুলার সরকার দিচ্ছে না, কিন্তু ওই দিক দিকে আপনার আউটসোর্সিং এর নামে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে সেখানে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। এখন সরকার পতনের পর ওই যে স্বৈরাচারের পূর্বদর্শরা 8 লক্ষ যারা আউটসোর্সিং এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে, তারা এখন রাস্তায় নেমে আন্দোলন করছে যে তাদেরকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। এটা খুবই একটা প্রহসন হবে। এই তাদের এই চুক্তিটি, তাদের এই দাবিটি খুবই দ্রুত হচ্ছে সরকারকে এটা নাকচ করে দিতে হবে। যেহেতু শত্রু এখন আইডেন্টিফাইড, তাই সরকারকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একটা হচ্ছে গত 15 বছরের মাধ্যমে আনসারদের মধ্যে যে দলীয়করণ হয়েছে, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে বাদ দিতে হবে, সেখানে মেধাবীদেরকে ঢুকাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আউটসোর্সিং নামে যে নতুন যে শত্রুরা, এটা কিন্তু সরকারের জন্য অনেক বড় থ্রেট হবে। সরকার যদি এটাকে দ্রুত বাতিল না করে, তাহলে এটা কিন্তু সরকারের জন্য, এই সরকারের আসলে এটা অনেক বেশি থ্রেট হবে। আপনারা মানে বুঝতেও পারবেন না কত বিশাল থ্রেট হবে। কারণ 8 লক্ষ মানুষ কিন্তু সেখানে দলীয়করণের মাধ্যমে ঢুকেছে, যে কারণে যত দ্রুত সম্ভব এই যে আউটসোর্সিং এর যে প্রকল্পটা, সেটাকে আসলে বাতিল করে দিতে হবে এবং সেখানে মানে খুব দ্রুত সার্কুলারের মাধ্যমে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে। তা না হলে আসলে এই সরকার আসলে থ্রেট থেকে বাঁচতে পারবে না।